দেখি দে সামনে অ্যাডজাস্ট করি। এটা কোথায় আর অ্যাডজাস্ট করবো বলতো, জায়গা কোথায় আছে? আমরা জাস্ট বেরোতে যাবো, ইন দি মিন টাইম মায়ের মনে পড়লো আমার নিজের ব্যাগটা নিতে ভুলে গেছে। কি তুই ব্যাগ ধরবি না জানানোর সাথে? বাইরেই যাবি? আচ্ছা ঠিক আছে যা, তুই বাইরে যা, আসছি আমি। কি তুই ব্যাগ ধরবি না জানানোর সাথে? বাইরেই যাবি? আচ্ছা ঠিক আছে যা, তুই বাইরে যা, আসছি আমি। আমি যাবো একটুখানি বাজারে, একটুখানি বাজার করে নিয়ে আসার জন্য, যেটা আমার ডেলি ডিউটি থাকে, আগেই বলেছি। আর এখন এসছে আমাদের ঘরে গ্রোসারির কিছু আইটেম, সেগুলো একটু উপরে তুলে দিয়ে এসে তারপর বেরোবো। আচ্ছা ঠিক আছে চল, চ্যানেলকে টাটা বলে দে, চ্যানেলকে টাটা বলে দে। টাটা। স্যার আমি আসছি, নিয়ে আসছি, চল। আমরা চলেছি এখন বাজারে, আর বিতান একটুখানি আমার সাথে যাওয়ার জন্য জেদ করছিল, তাই বিতান একটু আমাদের সাথে বেরিয়েছে, একটু ঘোরা হয়ে যাবে। উপর থেকে হাওয়াটা লাগছে বলে শীতটা করছে, বাট বাইরে বেরিয়ে অতটা শীত লাগছে না, সবচেয়ে ভালো আমার এটা। আমি ভাবছিলাম বাইরে বেরিয়ে আজকে পুরো হিম পড়বে। আজ আমরা বাড়িতে রিটার্ন করবো, তাই জন্য বেশি কিছু বাজার নেই, জাস্ট একটুখানি চিকেন নেবো, ধনেপাতা একটুখানি নেবো, আর জিজ্ঞেস করবো একবার যদি কাঁচা লঙ্কা কিছু লাগে তো। এই আজকে বাজার, আজকে বেশি বাজার ফাজারের কিছু সিন নেই আজকে। মোটামুটি অনেক লাত খেয়ে এই 11:30টার সময় বাজারের জন্য বেরোলাম আজকে। বাবু আমরা বাজার চলে এসেছি আমরা বাজারে। হ্যাঁ কোন দিকে বাজার, কোন দিকে আমাদের, কোন দিকে? আচ্ছা তুমি নিয়ে চলো আমাকে। আচ্ছা এদিকে বাজার। বই এখনো তোমার সময় হয়নি বাবা, আর কয়েকদিন বাদে করবে তুমি বই। এই নিয়ে নিলাম চিকেন বিট্টু দাদার জন্য। আর আজকে বাজার একদম ভাঙা বাজার। বাজারে এসে দেখছি অর্ধেকের বেশি দোকান বন্ধ। এই জায়গা থেকে চিকেন নিলাম, তার সাথে চেনে আনা, অনেক আগে থেকে চিকেন নিয়ে কাছ থেকে জিজ্ঞেস করলাম, বললো সোমবার দিনটা ভাঙা বাজারই থাকে, সামনের দিকে মোস্ট অফ দ্য দোকান বন্ধ থাকে, আর ভেতরের দিকে কিছু দোকান খোলা থাকে, আর বাইরে যেটুকু যা সবজি বসে সেটুকু বসে। এটা আমাদের ওদিকেও থাকে, আমাদের ওদিকে তো মানে তাও এখানে যা বসে আছে বোড়াল বাজার, যেখান থেকে বাজার করি সেখানে তো আরোই কিছু থাকে না, একদমই ফাঁকা থাকে। তোমরা তো পিছনে রয়ে গেলে গো। ও আর ইনি এসে এখানে মাছ দেখার জন্য, মামার সাথে থাকতে থাকতে এনারও মাছের শখ লেগে গেছে। কোথায় যাচ্ছ? ওদিকে কোথায় যাচ্ছ তুমি? এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ দেখো। আরে ওদিকে গিয়ে দেখি মাছ দেখতে হবে। মামার সাথে থাকতে থাকতে তোমারও মাছের শখ লেগে গেছে বলো? মামারও মাছের শখ, তোমারও মাছের শখ, বাট তুমি ভুলেও ভেবো না তোমার আমি অ্যাকোয়ারিয়াম কিনে দেবো। হ্যাঁ ব্যাস, এখান থেকে যা দেখছো দেখে নাও। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ ওইখানে যাবে না, ওগুলো কেঁচো। আমি এসেছিলাম একটুখানি ডালপুরি নেওয়ার জন্য, ভাবলাম যে আজকে একটুখানি ডালপুরি লাস্ট দিন খেয়ে যাই, আজকে তো বেরিয়ে যাও, বাট আনফর্চুনেটলি এখানে ডালপুরির দোকানটা বন্ধ হয়ে গেছে, সকাল থেকে কিছু খাইও নি। তো সেই কারণেই আমি ভেবেছিলাম ফার্স্টে কিছু আজকে ওই পাউরি খেয়ে নেবো, আর গল্প করতে করতে যেটা হয় বেরিয়ে যাবো, তাই একটু গল্প করতে করতে সকাল থেকে কাটছে আমার। আনফর্চুনেটলি ডালপুরিটাও পেলাম না। দেখি মিও আমার থেকে কিছু কেক বা কিছু পেস্ট্রি কিছু নিয়ে নিই সবার খাওয়ার জন্য, একটু এমনিতেও অনেকটা লেট হয়ে গেছে। এখানে আমি দেখতে পেলাম এই পিজা একটা বেস, তাই পিজা বেস একখানা এখানে নিয়ে নিলাম, পিজা স্ট্যান্ড। এটা অনেকদিন ধরেই খুঁজছিলাম, মানে আমি কোথাও পাচ্ছিলাম না। আমি মেট্রোতে দেখেছিলাম, মেট্রো ক্যাশ অ্যান্ড গাড়িতে, আর সেখানে আবার অন্য গল্প, একসাথে 4টে নিতে হবে, তো 4খানা নিয়ে করবো কি, তাই জন্য এটা একটা নিলাম। আর এখানে একটা নিলাম চুলে হেয়ার কালার করার জন্য, মাকে এমনি ব্রাশ ইউজ করতে হয়, তাই জন্য এটা নিলাম, কি এটা দিয়ে মা আরামসে চুলে হেয়ার কালারটা করতে পারবে। আর এরা আগে গিয়ে দাঁড়িয়ে আছে, কারণ আমার ছেলের জেদ, এটা চাই ওইটা চাই, কিছু না কিছু চাইতেই থাকে সবসময়, সেই কারণে ওরা কি সামনে গিয়ে দাঁড়িয়েছিল। क्या हो गया? रोने क्यों लग गए? क्या हो गया? मम्मी डांट दी क्या? मम्मी तुमको डांट दी? हाँ डांट दिया मम्मी ने तुमको? আচ্ছা দাঁড়াও, আমি দরজাটা লাগিয়ে নিই, তোমাকে আমি কোলে নিচ্ছি, দাঁড়াও 1 মিনিট দাঁড়াও। আচ্ছা। আমার ছেলে হচ্ছে দুষ্টুর ছেঁড়া দুষ্টু। ওইখানে ছিল হচ্ছে এই কি বলবো, গাছে জল দেওয়ার যে ওই থাকে না, কি মানে কি বলে যেন ওগুলোকে, গার্ডেনিং ক্যান যেগুলো থাকে আর কি, ওয়াটার দেওয়ার জন্য। হ্যাঁ তো এবার সেইটাকে নিয়ে আমার ছেলে জল দেবে, ব্যাস আমার দিয়েছে ফের মধ্যে ধুমধাম বাজিয়ে। 2 hours later ঘরে ফিরে স্নান টান করলাম, করে একটুখানি ছাদে এসেছি, বিধান আর অন্য আসছে, বিধানকে নিয়ে জন্যই মেনলি ছাদে আসা, ও ছাদে যাওয়ার জন্য একটুখানি লাফালাফি করছিল, আমি বললাম চানটা করিনি বাবু, নিয়ে যাচ্ছি। তো ইন দি মিন টাইম অনুরা চান হয়ে গেছে, তাই বললাম তুমি একটা কাজ করো, বিধানকে নিয়ে চলো ছাদে একটুখানি, ততক্ষণে মা আর ওদের চান হয়ে যাবে, এমনিতেও রান্না করতে করতে আজকে অনেকটা লেট হয়ে গেছে, তো আমরা একটুখানি ওপরে ততক্ষণ একটুখানি বাবুর সাথে একটু খেলে নিই, ততক্ষণে গাটা একটু গরম হয়ে যাবে, কারণ চান করার পরে বেশি শীত লাগে। আর বাইরে আজকে একটা ফোঁটা রোদ্দুর নেই ছাদে, প্রত্যেকদিন ছাদে এত সুন্দর রোদ্দুর থাকে, আজকে একটা ফোঁটা রোদ্দুর নেই। আর পিছনে দেখতে পাচ্ছ সূর্য, দেখতেই পাচ্ছ পিছনে সূর্যটা পুরো একদম মনে হচ্ছে অস্ত চলে যাবে এক্ষুনি, তো এরকমই এখন অবস্থা। আর একজন তো গায়ে চাদর জড়িয়ে এসছে। না আমি টু বি অনেস্ট, আমার অত কিছু ঠান্ডা লাগছে না এই মুহূর্তে, মানে হ্যাঁ রোদ্দুরটা থাকলে আরো আরাম লাগতো, সেই আরামটা নেই, আর ঠান্ডা লাগছে না। এই দৌড়াদৌড়িটার জন্যই ও ছাদে আসা, ওই কারণেই ছাদে আসতে চায়, ও জানে যে এখানে এলে আমি দৌড়াতে পারবো। হাতে আবার বেলুনটা কোথা থেকে জোগাড় করে নিল ভাই?
ঘর থেকে নিয়ে এসছে? কোথা থেকে পেলো? হবে হবে কোথা থেকে? A few moments later. আমার ছেলে এই রোদ্রের মধ্যে এখন আমাদেরকে দৌড়াদৌড়ি করাচ্ছে, লুকোচুরি খেলছে। আচ্ছা ওদিকে দৌড়াবো? কোন দিকে দৌড়াতে চাইছিস ঠিক কর আগে, ডিসাইড করে না কোন দিকে দৌড়াবি তুই। আচ্ছা এখানে উঠবি? আচ্ছা ওঠ, উঠে পড় উঠে পড় উঠে পড়। বাবু এখান থেকে সাবধানে, খুব সাবধানে, এখানে এই উঁচু জায়গাটা থেকে যাও, মায়ের কাছে গিয়ে বসে পড়ো, যাও যাও, মায়ের শীত লাগছে, যাও যাও, মায়ের শীত লাগছে, যাও মায়ের সাথে গিয়ে বসো, যাও। অ্যাকচুয়ালি যে রোদ্দুরটার জন্য ভেবেছিলাম কি একটু সাথে রোদ্দুর ফদ্দুর হয় না, এই রোদ্দুর ছাড়া না এত হাওয়া দিচ্ছে এখান থেকে, উঁচু যেহেতু ঠান্ডাই লাগছে রীতিমতন, গরম লাগার থেকে ঠান্ডা বেশি লাগছে। যাও তুমি ওখান থেকে ঘুরে আসো, যাও 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 যাও। না না আমরা দুজন এখানে বসি, তুমি যাও, তুমি একা ঘুরে আসো, যাও তুমি একা ঘুরে আসো, যাও তুমি একা ঘুরে আসো, যাও যাও, আমরা দুজন বসি এখানে, তুমি যাও। লাগছি লুকিয়ে গেছে এখানে। আরে বাবা রে, রাগ করেছো তুমি, রাগ করেছো, তোমার ছেলে চলে গেছি দেখি। আরে বাবা রে, দেখি মুখটা একবার দেখি, দেখি মুখটা একবার দেখি, রাগ করেছো। আরে বাবা রে, খেলতে খেলতে আমরা ঘরে চলে এসেছি ওকে নিয়ে, সে কারণে তার মনে খুব দুঃখ। দুঃখ দুঃখ, চলো ওর মায়ের ভাই পেশেন্স লেভেল এত কম, সেটা তো ঠাসিয়ে চড় মেরে গেল, ছেলেটার গালটা পুরো লাল হয়ে গেল। কি বলবো, তা কম মারার পরেও কাজ ছিল ভাই। তুমি এখন আমি ডিমটা দিলাম প্যান্ট ফোন চালানোর পরে, এখন কি হঠাৎ করে ওর মনে হলো না ঠিক আছে প্যান্ট ফোন চালানো তখন আর যাবো না, বললাম কালকে বাড়িতে চো, কালকে বাড়িতে গিয়ে আবার সাজা তোকে নিয়ে যাও, তখন খেলিস খানে। তারপর লাস্টে গিয়ে চুপ হলো, ডিমটা দিলে তারপরে গিয়ে চুপ হলো। Later that same evening. গুড ইভিনিং, আমরা সবাই রেডি হচ্ছে এখন বেরোনোর জন্য, অলরেডি 8:30 বাজতে যাচ্ছে, আর দেখতেই পাচ্ছ সমস্ত কিছু আমাদের গোছগাছ রেডি। এতক্ষণ ধরে সব গোছগাছই করছিলাম, এদিকে আমাদের সমস্ত কিছু। আর এবারে আমাদেরকে প্রচুর জিনিস নিয়ে আসতে হয়েছিল, যেহেতু এখানে সবাই শিফট করেছে, অনেক জিনিস ভেতরে আছে, অনেক জিনিস ওইখানে ওই বাড়িতে খারাপ হয়ে গেছিলো, তো সেই জন্য আমাদের সেট আপ করে আসতে ছিল, যেহেতু ওর বাবা মা ভাই ওরা সবাই আসার ছিল ওদের, তো সেই জন্য আমাদেরকে সমস্ত কিছু অ্যাডজাস্ট করে নিতে হয়েছিল। এবার এইসব নিয়ে আসা যতটা ডিফিকাল্ট ছিল, নিয়ে যাওয়া তার থেকেও ততটাই ডিফিকাল্ট, তার থেকে বেশি বলবো না ততটাই, কারণ ওইদিনকার আমার মনে হচ্ছে ওইদিনকার বেশি ডিফিকাল্ট লেগেছিলো আমার কাছে, কারণ কি আমি নিয়ে আসলাম এত জিনিস নিয়ে আসাটা অ্যাডজাস্ট করে গাড়ির মধ্যে খুব ডিফিকাল্ট হয়ে যায়। এবার আজকে নিয়ে যাবো সেটাও ডিফিকাল্ট, তাই জন্য একটু বেরোবো রাতের দিকেই, এখন একটু যাবো রাত্রেবেলার খাবারটা নিয়ে আসবো, ওখানে গিয়ে আর খাবার কেনার সুযোগ পাবো না, তো এখান থেকে খাবারটা কিনে নিয়ে বাড়িতে গিয়ে খাবো, কারণ আজকে এমনিতেও অনেক বেলাতে খেয়েছি, অলমোস্ট 5টার সময় খেয়ে উঠেছি, তো এখন খাওয়ার কোনো প্রশ্নই ওঠে না, বাট হ্যাঁ কিনে নিয়ে আসবো খাবারটা। আর বেরোনোর সময় এই সমস্ত লাগেজগুলো সমস্ত গ্যারেজে বলছি গাড়িতে তুলবো, গাড়িতে তুলে রেখে দিয়ে তারপর খাবারটা আনতে যাবো, দেন তারপর বাড়িতে এসে বেরোবো, মোটামুটি ওই অ্যারাউন্ড 10টা নাগাদ হয়তো বেরোবো। এদিকে আমার গাড়িটা পরিষ্কার করানো আজকে কোনোভাবেই পসিবল হলো না, যে ছেলেটা গাড়ি পরিষ্কার করে আসার কথা ছিল ওই ছেলেটাও আসেনি। এবার আমি এক্সপেক্টই করেছিলাম গতকাল করেছে, তার আগের দিন 2 দিন ধরে এখানে যা গাড়ি যেটা পরিষ্কার করেছিল, তো আমি এক্সপেক্টই করেছিলাম আজকে হয়তো মেবি আসবে না, আর যেটা ফ্যাক্ট কি আসেনি। এবার দেখি কাল পরশু নাগাদ গিয়ে আমাকে গাড়িটাকে পরিষ্কার করাতে নিয়ে যেতে হবে কোথাও একটা। বিতান এদিকে রেডি হয়ে গেছে, বিট্টু দাদা রেডি হয়ে বেরোবে আমার সাথে, ভাই নিয়ে যাবি তো, এখন নিয়ে যাবি তো? হ্যাঁ, আর ওদিকে এখন মা আর অনু রেডি হবে। গাড়িতে অর্ধেক জিনিস লোড করলাম, আর বাকি কিছু জিনিসপত্র আনতে বিট্টু দাদা ওপরে গেল, উপর থেকে ওগুলো নিয়ে আসবে, তো গাড়িতে লোড করে তারপরে যাব রুটিটা আনতে। মায়ের একটা নিস নি? মা ইউজ করছে। ও তাই এটা কোথায় রাখবো বললো? এটা সামনে রাখতে বললো, আর এই এটা দেখ কোথায় রাখবো। দেখি দে সামনে অ্যাডজাস্ট করি, এটা কোথায় আর অ্যাডজাস্ট করবো বলতো, জায়গা কোথায় আছে, ও বসবে কোথায় যদি সবাই অ্যাডজাস্টই করতে থাকি সামনে। গাড়ির খালি হালাত দেখো অবস্থা, এমন মোটা হয়ে ধুলো জমেছে, তার মধ্যে ফগগুলো পড়ছে না এখানে, একদম চিপকে গেছে পুরো ধুলোগুলো, পুরোপুরি পরিষ্কার করতে পারলাম, যতটা পারলাম করলাম, বাকিটা কিছু করার নেই, যখন ক্লিনিং হবে তখনই হবে, আর কোনো অপশন তাদের কিছু নেই। আর দিকে আমি একটু যাই নিয়ে আসি, সমস্ত লোডিং তো হয়ে গেছে, একবার গাড়িটা চেক করে রেখে হ্যাঁ ঠিক আছে। রুটি আর তরকাটা নিয়ে আসি, বিট্টু দাদাকে বেরিয়ে গেল, একটুখানি আড্ডা ফাড্ডা মারতে যাবে, যাওয়ার সময় চাবিটা দিয়ে বেরোনোর সময় চাবিটা ওকে দিয়ে বেরিয়ে যাবো ওখান থেকে। চলো এবার আমরা বেরোবো, মুড়ি খাওয়া তাড়াতাড়ি শেষ করো, হ্যাঁ শেষ করো তাড়াতাড়ি শেষ করো। বাবা এইভাবে মুড়ি কে খায়? এ ঝোলের মতন করে মুড়ি খায় ভাই, মনে হয় ঝোল খাচ্ছে, দেখো একসাথে কিনে নিলাম মুড়িগুলো সব। হ্যাঁ চলো আগে জুতোগুলো পরে নি, দাঁড়া 1 মিনিট দাঁড়িয়ে যাও। এবার আমরা ফাইনালি বেরোবো, খাবার দাবার সব নিয়ে চলে এসেছি, সব তো আগে লাগেজ প্যাক করা হয়ে গেছে,
জাস্ট এবার আমরা বেরোবো, অলরেডি 10টা বাজে। আমরা জাস্ট বেরোতে যাবো, হিন্দি মিন টাইম মায়ের মনে পড়লো, মা আমার নিজের ব্যাগটা নিতে ভুলে গেছে। আবার উপরে যাও, আবার এতটা সিঁড়ি ভাঙো, গিয়ে ব্যাগ আনো। 5 minutes later. বারবার এই সিঁড়ি ভাঙতে ভাঙতে আমার এই ঠান্ডার মধ্যে রীতিমতো গরম ঘাম হচ্ছে, গরম লাগছে আমার। না ধরো এটা ধরো, এই মায়ের ব্যাগ নিয়ে এলাম ওপর থেকে। এবারে ফাইনালি আমরা বেরোবো, বাহাতে এলাম, ডানাতে রাখো, নাহলে মায়ের আবার ব্যাগ এদিক ওদিক রেখে ভুলে যাবে, সে বিট্টুদের মতন অবস্থা হবে, সামনে রেখেও খুঁজে পাচ্ছে না। ফাইনালি আমরা এবার বেরোবো। ওখানে লেক মলের কাছে নামলাম, পান নেবো রাত্রেবেলার জন্য। অনেক দিন হয়ে গেছে এখানকার পান খাই না, এখন রোজ রোজ তো ওখান থেকে এত সম্ভব হয় না, তো এখান থেকে পাস করছিলাম, তাই ডিসাইড করলাম একটু এখান থেকে পান নিয়ে যাই, 3 জনের জন্য 3টে মিষ্টি পান। দাদা 3টে মিঠা পান দেবেন। পান নিলাম। আর ভাই বাইরে কি হাওয়া দিচ্ছে, এত ঠান্ডা লাগছে, এই মোটা জ্যাকেটটা পরেও মনে হচ্ছে মানে শীত মানছে না। এর ভেতরে আরেকটা জ্যাকেট পরলে বা এর ওপরে একটা জ্যাকেট পরলে মনে হয় বেশি ভালো হতো। গাড়ির মধ্যে গিয়ে কাঁচ তুলতে পারছি না, কাঁচ তুলে দেখি, কাঁচটা তুলে হিটারটা চালিয়ে দিই ভাবছি, কারণ কি এত ঠান্ডা বাইরে, ধারণার বাইরে। কাঁচ খুলে চালানোটা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। ওহ ধরো ধরো ধরো, ওহ বাইরে কি ঠান্ডা ভাই, বাপরে বাপ। এইটুকুই খোলা থাকুক, দেখি যদি কাজ ফার্স্ট না হয় তাহলে হিটারটাই চালিয়ে দেবো, কিছু করার নেই। আমরা জাস্ট এখন বাড়ির সামনে তুলতে হবে ওপরে। আগে আমি কি দরজা আমাদের লক পড়ে গেছে, এবার লকটা আগে খুলে আসি। হ্যাঁ বাবা দাঁড়াও, হ্যাঁ বা হ্যাঁ ঠিক আছে নামবে, দাঁড়াও, বাড়িতে চলে এসছি আমরা। ও আচ্ছা, এখন আরো ঘুরবে তুমি? বাইরে কত ঠান্ডা জানো তুমি, এখন এত ঘুরবে? আবার পরে অন্যদিন ঘুরতে বেরোবো। সমস্ত লাগেজ গুলো ঘর অব্দি পৌঁছে দিয়ে এবার ফাইনালি আমি যাচ্ছি গাড়িটাকে গ্যারেজ করতে, দেন এসে ডিনার করতে বসবো। ডিনার করার জন্য আজকে অনেকটা লেট হয়ে গেল। আমার এইখানে, আমার বাড়িতে যেখানে আছে যে কোয়ালিটিটা, এই লোকালিটির থেকে না মা বাড়ি আমার যেখানে আছে ওই লোকালিটিটা আমার না বেস্ট লাগে। মানে সে ছোটোবেলা থেকে, আজকে থেকে বলে না, অলওয়েজ আমার কাছে ফেভারিট জায়গা ছিল। তাও হোম সুইট হোম, নিজের ঘর নিজের ঘরই। A few moments later. ঘরে এসে জাস্ট ফ্রেশ ট্রেশ হয়ে জাস্ট ডিনার নিয়ে বসলাম। এখন রুটি আর তরকা খাবো, আর অলমোস্ট 11:15 বাজে। আজকে এক্সট্রিম লেটে ডিনার করছি। যাই হোক, আমি ব্লগটা এখানে শেষ করছি। গুড নাইট, সবাই খুব ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।